রাধে রাধে বন্ধুরা, পঞ্চথালি কিচেনে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখুন, আজকে আমি কতগুলো নিম পাতা নিয়ে এসেছি। এটা গাছের থেকে পেরে নিয়ে এসেছি, আমাদের পাড়াতেই গাছ আছে। তো সেই নিম ফল হয়ে গেছে। তো আমি নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। নিম পাতাগুলো ভালো, কিন্তু ধুলো পড়েছে, সেই গাছে ধুলো পড়ে না, সেই ধুলোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভীষণ নোংরা নোংরা জল বেরোচ্ছে, কিন্তু পাতাগুলো ভীষণ ভালো। এখন তো নতুন নতুন পাতা সবে হয়েছে, তো পাতাটা ভীষণ ভালো। একটা পাতা তো কোনো মাকড়সার জালটাও কিচ্ছু নেই। তো দেখুন জলটা কত নোংরা বেরিয়েছে ধুলোর জন্য। তো আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, ধুয়ে নিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব। পাতাগুলোকে নিয়ে নিলাম। এবার হলুদটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ এটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পঞ্চথালি কিচেন পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আমি কেটে নিয়ে নিয়েছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি খুব ভালো থাকুন আপনারা। তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব রসটাকে, প্রিয় রসটাকে আমি নিয়ে নেব। এখন গরমে সবারই মোটামুটি এটা ঘামাচি টেন্ডেন্সি থাকে, একটু গায়ের মধ্যে ইচিং প্রবলেম হয়। তো সেই জন্য কিন্তু আমি আজকে নিম সাবানটা বানাচ্ছি। নিম আর হলুদ দুটোই স্কিনের জন্য ভীষণ ভালো। তো এইটা দেখুন রসটা আমি নিয়ে নেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অনেকে হয়তো জানেন কীরকম হোমমেড সোপ তৈরি করা হয়, কিন্তু অনেকে জানেন না। তো যা জানেন তারাও প্লিজ দেখুন ভিডিওটি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অন্তত তৈরি করার ঘরে বানাবার একটা মানে কি বলবো, ইচ্ছা জাগবে যে না ঠিক আছে, হ্যাঁ করাই যেতেই পারে, খুবই তো ইজি। আর সত্যিই খুব ইজি তৈরি করা। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি পুরো রসটাকে এরকম চেপে চেপে নিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি ফেলবো না, এইগুলোকে শুকিয়ে, এই যে নিম পাতার যে গুঁড়ো গুঁড়ো রয়েছে সেটাকে শুকিয়ে নেব। শুকিয়ে আমি গাছে দেবো। গাছে দিলেও গাছে পিঁপড়ে হয়, বিভিন্ন রকম পোকামাকড় হয়, সেগুলো কিন্তু হবে না। তো এই রসটা আমি রেখে দিলাম সাইডে। এবার দেখুন আমি পেঁয়াজ সাবান নিয়েছি। আর সোপ বেস তো করা যায়, কিন্তু সোপ বেস আনা হয়নি। আমি একবার অর্ডার করেছিলাম, সেই এই ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য আমি পেঁয়াজ সাবানে নিয়ে এসেছি। কিন্তু পেঁয়াজ সাবানটাও ভালো, গ্লিসারিন সোপ। এটাও কোনো স্কিনের ক্ষতি করে না। তো একটা ছোট একটা বড় সাবান আমি এনেছি। দুটো সাবান মিলে আমার দাম পড়েছে 72 টাকা, 72 টাকা পড়েছে। বড়টা 52 টাকা, আর ছোটটা না, বড়টা 50 টাকা, আর ছোটটা 22 টাকা নিয়েছে, মানে 72 টাকা দুটো মিলিয়ে। এই দুটো সাবান দিয়ে আমি করব। তো সাবান দুটোকে প্রথমে আমি কেটে নেব। দেখুন খুব সহজে কাটা যাচ্ছে, ইজি একদম কাটা। ছোটো 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 করে পিস করে নেব এইভাবে করে। এই দেখো কত সুন্দর কেটে নিয়েছি আমি। আমার না ছোটোবেলাতে পেঁয়াজ, মানে এই যে গ্লিসারিন সোপটা হয় না, পেঁয়াজ সোপটা দেখলে মনে হতো কি কামড়াই, চকাটের মতো লাগতো দেখতে। আমি ছোটোর থেকে আমার এই সাবানটা ভীষণ আমার পছন্দের সাবান, পেঁয়াজ সাবানটা। তো কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলে একটা করে ছোটো লেবু দিয়ে দিয়েছি, তাতে কড়াইটা কালো হবে না। অনেক সময় জল ফুটলে কড়াইটা কালো হয়ে যায়, দাগ হয়ে যায়, সেটা হবে না। এবার আমি একটা ওই যে পাত্রটার মধ্যে সাবান রেখেছিলাম সেই পাত্রটা বসিয়ে দিলাম গরম জলের ওপর। আর একটা সাঁড়াশে দিয়ে ধরে এরকম আলতো হাতে নাড়াতে থাকবো। দেখুন সাবানটা মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে পুরো সাবানটা দেখবেন মেল্ট হয়ে একদম লিকুইড হয়ে যাবে। এই দেখুন শুরু হয়ে গেছে এই যে। আর গ্লিসারিন সাবান ভীষণ সুন্দর একটা গন্ধটা ভীষণ ভালো লাগে আমার, ভীষণ পছন্দের একটা মানে সাবানটা। তো মেল্ট করে নেব ওরকম নাড়িয়ে। আর একটু বাকি আছে। আমি এতক্ষণ গ্যাসটাকে একটু কমিয়ে রেখেছিলাম, আবার একটু কমিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এবার আমি যে লিকুইডটা করে রেখেছিলাম হলুদ আর নিমের যে মিশ্রণটা, এই রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
সাবানের লিকুইড যতটা আছে রসও ততটাই আছে, হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু আমি তো নাড়বো, নাড়তে নাড়তে একটু শুকিয়ে যাবে। 2-3 মিনিটের মতো আমি নাড়বো জলের মধ্যে রেখে। এবার আমাদের আরেকটা উপকরণ দেবো, সেটাও স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনের রাজা বলা যায়, তো সেটা এর মধ্যে মিশাবো। তো দেখুন এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, এখানে 2টো ক্যাপসুল আমি মেশাবো এর মধ্যে। আর ভিটামিন ই তো আপনারা জানেন স্কিনের জন্য কতটা ভালো, সেটা আমার বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকেই হয়তো জানেন। তো ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে নাড়িয়ে নিয়েছি ভালো করে, হয়ে গেছে মিশ্রণটা রেডি। দেখুন মোল্ড ছাড়াই আমি করব, আমি মোল্ডও আনিনি আর সোপ বেসও আনিনি, একদম ঘরের থাকা জিনিস দিয়ে আমি তৈরি করব। দেখুন আর কিভাবে আমি কত সুন্দর তৈরি করছি সাবানগুলো। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন লেবুটা দেওয়ার জন্য কড়াইটা একটুকু আমার দাগ হয়নি, কালো হয়নি, পরিষ্কারই আছে। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম। এবার এটা ছড়িয়ে রাখবো। আর যে আমি যেটার মধ্যে আমি বসাবো সাবানগুলো, সাবান কেস ছিল ঘরে আমার, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা করে নারকেল তেল। এর মধ্যে আমি করবো বন্ধুরা একদম ঘরেলু জোগাড়, যেটাকে বলে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করছি সাবানগুলো। বলে আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু কী কারণে ক্যান্সেল হলো বুঝতে পেলাম না। তো অনেকদিন হয়ে গেলো, ভাবলাম যে না ঘরে থাকা জিনিস দিয়ে আমি করব। দেখুন এরকম নারকেল তেল দিয়ে দিলাম। এবার 2টো সাবান দিয়ে আমি 3টে সাবান করব, বেশ বড় বড়ই সাবানগুলো হবে, কেসটা তো বেশ অনেকটা বড়। দেখি কতটা হয়। একদম ঠান্ডা হয়ে গেছে, মানে আঙুলটা চুবিয়ে রাখতে পারছি, সহ্য করতে পারছি, ততটা গরম আছে। হ্যাঁ 3টেই হয়েছে। দেখুন সমান সমান করে আমি বেশ ভর্তি ভর্তি করে ঢেলে দিয়েছি। মাঝখানে সাবান কেসটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ একটু ওভাল শেপের, দারুণ লেগেছে। এবার এটাকে আমি আস্তে একটু ঠান্ডা হতে রেখে দেবো, ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বসে গেছে, সুন্দর হয়েছে। উপরে যেগুলো ভাসছে না, একটু নারকেল তেল দিয়েছিলাম, সেই তেলগুলো উপরে ভেসে উঠেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, বা নিজে ভাবতেও পারিনি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি আগে কখনো বানাইনি সাবান, এই প্রথম বানিয়েছি। মিথ্যা কথা তো বলে লাভ নেই, আমি কখনো সাবান আগে ঘরে বানাইনি, এই ইউটিউবে দেখে ভিডিও দেখে তৈরি করেছি। বললাম তো সবাই অনেকে হয়তো জানেন, এখন আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, দেখতে পারি, শিখতে পারি। তো আমি ইউটিউব থেকে দেখেই করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকে দেখে করতে ইচ্ছা জাগে মনের মধ্যে করে, আর অনেকে হচ্ছে করে না, একটু আলসামি করে, ওটা হবে না, এটা হবে না, এরকম করে। কিন্তু আমার কি বলুন তো, আমি যেটা দেখি সেটা আমার করতে খুব ইচ্ছা হয়। আর যেহেতু ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন সাবান, 2টো সাবান দিয়ে 3টে সাবান হয়েছে আমার। এবার আমি মুখে লাগিয়েও দেখাচ্ছি আপনাদেরকে সাবানটা কেমন হয়, আমি বলছি। এই দেখুন সাবানটা কত সুন্দর হয়েছে, এটা মাঝখানে সাবানের কেসটা। তো এটা আমি মুখে লাগিয়ে আপনাদের মুখ ধুয়ে পরিষ্কার করে আমি দেখাবো। তো মুখটা আমি ঘরে ধুয়ে দেখাবো। আমি একটা প্লাস্টিক গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি ছোটো। আর দেখুন সাবানটা আমি এবার লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আবারও বলছি, যদি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ 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 একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখুন আমি ইউটিউব দেখে করলেও আমি আমার নিজের মতো করে করেছি, ঘরের মানে ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি, আমি আমার মতো করে করেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আবারও বলছি, তারা পঞ্চথালি কিচেন পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন মুখটা কতটা পরিষ্কারও হয়ে গেছে, ভালো লাগছে, বেশ মজাও লাগছে, নিজের হাতে তৈরি করা জিনিস তো। আর কোনো কিছু করে যখন সাকসেস পাই না, হয় না তখন খুব মানে ভালো লাগে। তো কিছুক্ষণ রাফ করে নিয়েছি। এবার আমি একটা কাপড় ভিজিয়ে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি আর কি।
হয়তো জল দিয়ে ধুতে পারবো না, দেখুন কতটা পরিষ্কারও হয়ে গেছে মুখটা, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। তো এখানে শেষ করছি। রাধে রাধে বন্ধুরা, প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন আর গরমে খুব সাবধানে থাকবেন।